এখনো আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পত্র লিখে দিলেন, ও সাহাবীরা, ও যুবক, এই ঘটনাটা না শুনলে বুঝতে পারবেন না আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনের জন্য কতটা কোরবানি করেছে, তার কত সাহাবীদের কত ত্যাগ ছিল, কত কোরবানি ছিল আল্লাহর দ্বীনের জন্য। আজকে তো আমরা যুব সমাজ শুধু মোবাইল আর ফেসবুক নিয়ে পড়ে থাকি, ঠিক কিনা বলেন? মোবাইল আর ফেসবুক চালাইতে চালাইতে আমাদের ঘুম চলে আসে, ক্লান্ত হই না, কিন্তু কোরআনের মজমায় আসলে, মসজিদে আসলে আমরা ক্লান্ত হয়ে যাই, দুর্বল হয়ে যাই। অথচ আল্লাহর নবীর সাহাবীরা, একটু আগে শুনাইলাম, যুদ্ধের ময়দানে গোস্তের টুকরা মুখে মুখে দিয়েছে, গোস্তের টুকরা ফেলে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, ঠিক কিনা বলেন? ঠিক তাদের মধ্য থেকে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমার বিবাহ করার বয়স হয়েছে, কিন্তু এখনো তো বিবাহ করতে পারি নাই। আরে বয়স যখন হয়ে যায় তখন প্রত্যেকটা যুবকের বিয়ে করতে মন চায়, চায় কি চায় না? এমন কোন যুবক নাই বিয়ের কথা বললে খুশি হয় না, ঠিক কিনা বলেন? এমন কোন যুবক নাই। আমি ঢাকা শহরের তেজগাঁও রহিম মেটাল একটা মসজিদে নামাজ পড়াই, সবচেয়ে বড় মসজিদ। ওইখানে প্রায় ১-১.৫ হাজার ভিক্ষুক থাকে প্রত্যেক শুক্রবার। তো একদিন একটা ভিক্ষুক অন্ধ, ওই সুন্দর করে কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করে, গজল গায় আর মানুষের ভিক্ষা দেয়। পরে আমি একদিন ডাক দিছে, এই আসো আমার রুমে আসো, এই অন্ধ আমার রুমে আসো। পরে আসলো, আয়সা ঠিকানা জিজ্ঞেস করলাম, তোমার নাম কি, এই কত টাকা কামাও? ডেলি হুজুর ৪-৫০০-১,০০০ কামাই। আমি কই তাহলে তো ভালোই কামাও, পয়সাপাতি তো ভালোই ইনকাম, তো বিয়ে ঠিয়ে করছো? বলে হুজুর আমি তো এখনো বিয়ে ঠিয়ে করি নাই। আমি বলি বিয়ে করবা? বলে হুজুর আপনি যেহেতু এই মসজিদের খতিব, আপনি একটা কাজ করেন, আমার জন্য একটা সুন্দরী মায়া দেখেন। কি মায়া? সুন্দরী একটা মেয়ে দেখেন। আমি বলি মিয়া তুমি চোখে দেখো না, তুমি সুন্দরী মেয়ে দিয়ে কি করবা? তুমি তো চোখে দেখো না, তোমার স্ত্রীর রূপ লাবণ্য কেমন এটা তো তুমি দেখতে পারবে না। বলে হুজুর দেখতে পারি আর না পারি, আমার ছোটবেলা থেকে শখ যাতে একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারে। প্রত্যেকটা যুবকের এই দিলের তামান্না থেকে একটা সুন্দরী কন্যাকে বিয়ে করা। হ্যাঁ যুবক, কথাটা মনে রেখো, শুধু সাদা চামড়া দেখেই পাগল হয়ে যেও না। আল্লাহর নবী বলেছেন, আগে লিজামালিহা, সৌন্দর্যের আগে আল্লাহর নবী আগে ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলেছেন। ধার্মিকতা, যে মেয়ের মধ্যে সবচেয়ে বেশি ধার্মিকতা থাকবে, আল্লাহর ভয় থাকবে, যেই মেয়ে পর্দানশীল হবে, পর্দার খেলাফ করবে না, পর্দা ছাড়া ঘর থেকে বের হবে না, যেই মেয়ের কণ্ঠের আওয়াজ পরপুরুষ শুনবে না। আল্লাহর নবী বলে, সুন্দর চেহারা, সুন্দর চামড়ার আগে তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও, ঠিক কিনা বলেন? এ কারণে যুবক, এই নসিহতটা করে গেলাম, বিয়ে তো করবা, একটা ধার্মিক মেয়ে দেখে বিয়ে করো, পর্দানশীল মেয়ে দেখে বিয়ে করো, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন। এবার সরকারে দো আলম ওই যুবককে বললেন, এ যুবক, চিঠি নিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও। চিঠি নিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাওয়া হলো। আল্লাহ নবী পত্রের মধ্যে লিখে দিয়েছেন, আমর ইবনে ওয়াহাব, তোমার কন্যাকে আমি আমার এই সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য আমি নবী প্রস্তাব পেশ করলাম। যখন পত্র নিয়ে আমর ইবনে ওয়াহাবের হাতে দিল, বারবার চিঠির দিকে তাকায় আর যুবকের দিকে তাকায়, দেখে যুবক দেখতে কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ। জিজ্ঞেস করলো, যুবক তোমাকে আমার পূর্ব পরিচিত মনে হয়? যুবক বললে, হ্যাঁ আমি আল্লাহর নবীর সাহাবী, ৮ মাস আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহু আকবার, কিন্তু এখনো বিবাহ করতে পারি নাই। আল্লাহ নবী পাঠিয়েছেন আপনার কন্যার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য। ওই সাহাবী দেখলেন কালো যুবক, তার পরিচয়ও জানে, ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই। বলে, তোমার কাছে আমি আমার এই কন্যাটাকে কিভাবে বিবাহ দেই? যাও যাও চলে যাও, পরে সিদ্ধান্ত জানাবো। এই কথা শোনার পরে যুবকের মন খারাপ হয়ে গেল। কেনই বা মন খারাপ হবে না? কারো যদি বিয়ে ভেঙে যায় সেই জানে কত কষ্ট। হ্যাঁ, সমাজে কিছু মানুষ আছে দেখবেন বিবাহ ভেঙে দেয়, আছে না? কিছু মানুষ আছে বিবাহ ভেঙে দেয়, ছেলে ভালো মেয়ে ভালো, যখন অন্য কোনো জায়গা থেকে মেয়ের খোঁজ নেওয়ার জন্য আসে, ছেলের খোঁজ নেওয়ার জন্য আসে, ভালো ছেলে, বলে আরে কি বিয়ে করবেন, এই ছেলের ভিতরে সমস্যা আছে, বলে কি বলে না? পরে যখন বিয়ে ভেঙে যায়
আশেপাশের মানুষগুলো বলে তোর লাইফ শেষ, তুই আর বিয়ে করতে পারবি না। বন্ধু বান্ধব টিটকারি মারে, তোমার বিয়ে ভেঙে গেছে, আর কোনোদিন পারবা না। বিয়ে ভাঙলে কষ্ট লাগে কি লাগে না? কত যুবক আছে বিয়ে ভাঙলে দরজা লাগায় 3 দিনও ঘর থেকে বের হয় না লজ্জায়, ঠিক কিনা বলেন? সে তো আল্লাহ নবীর সাহাবী, যখন বলল যাও যাও যাও, সিদ্ধান্ত পরে জানাবো, এই কথা শোনার পরে সাহাবীর মন খারাপ হয়ে গেছে। সাহাবী মনে মনে ভাবে, বুঝছি আমি গরিব মানুষ, কালো মানুষ, আমার অর্থ সম্পদ নাই, এই কারণে মনে হয় তার কন্যাকে আমার কাছে বিবাহ দিবে না। এই কথা ভাবতে ভাবতে মন খারাপ করে আবার নবীর বাড়ির দিকে রওনা শুরু করলেন। দরজার অপর পাশে আমর ইবনে ওহাবের কন্যা দাঁড়িয়েছিলেন। বাবাকে ডাক দিলেন, বাবাকে ডাক দিলেন, ইয়া আবি তালহিনা, ও বাবা এদিকে আসেন। একটু আগে দেখলাম আমাদের বাড়িতে একজন যুবক আসছে, আপনার হাতে যেন কি একটা পত্র দিল। ও বাবা কি বলেছে, আপনার মন খারাপ কেন বাবা? আমর ইবনে ওহাব বলে, মারে তুমি হচ্ছ মদিনার সুন্দরী কন্যাদের মধ্যে অন্যতম, তোমার জন্য কত ভালো ভালো জায়গা থেকে পাত্র আসে, কিন্তু আল্লাহর নবী তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। ওই যে যুবক দেখছো তুমি, দেখতে কালো, তাকে আমি চিনি, ঘর নাই বাড়ি নাই, সহায় সম্পত্তি কিছুই নাই, আমি তো পারি না বাবা হিসাবে তোমাকে এমন একটা পাত্রের কাছে বিয়ে দিতে। একথা শোনার পরে, ও যুবক, ও মুসলমান, গাছ যেমন হয় ফলও তেমন হয়। গাছ যেমন হয়, আম গাছ থেকে কোনোদিন কাঁঠাল হয় না, কাঁঠাল থেকে কোনোদিন আম হয়। গাছ যেমন ফল তেমন, সাহাবী যেমন তার কন্যাও তেমন। উত্তরটা কি দিলেন দেখেন, বলে আব্বাজান আপনি কি যুবককে ফিরিয়ে দিয়েছেন? বলে আমি ফিরিয়ে দিয়েছি। বলে আপনি এটা কি কাজ করলেন? একবার কি চিন্তা করেছেন আমার বিয়ের প্রস্তাব নিয়ে দুনিয়ার কোনো সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন আল্লাহর নবী দোজাহানের বাদশা, ঠিক কিনা বলেন? ওগো আব্বাজান, আপনি যদি এই বিবাহর প্রস্তাব ফিরিয়ে দেন আল্লাহর নবী কষ্ট পাবে, আল্লাহর নবী কষ্ট পাবে। আপনি তাড়াতাড়ি যুবককে ডাকেন, আমি নবীজির মনে কষ্ট দিতে পারবো না। আর ওই যুবক কালো হয়েছে তাতে কি হয়েছে? যুবক তো আল্লাহর নবীর সাহাবী, সব সময় নবীর দরবারে পড়ে থাকে, আল্লাহু আকবার। আরে কালো হয়েছে তাতে কি হয়েছে? মুখের মধ্যে বসন্তের দাগ, তাতে কি হয়েছে? ওই যুবকের মধ্যে ধার্মিকতা আছে। আমি ওই যুবককে আব্বাজান শুধু বিবাহই করব না, তাকে খেদমত করতে করতে আমি আমার জান কোরবান করে দেব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।